ওই সুন্দর ফুলটা মানব কাটায় রূপান্তরিত হয়। দেখেন না, পত্র পত্রিকায় লেখা থাকে 10 জন যুবক মিলে একটা যুবতীকে ধর্ষণ করেছে। এরপর ওদের মনের জ্বালা মেটানোর জন্য তার গায়ে অ্যাসিড ঢেলে দিয়েছে, তারপরেও হয়নি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিগ নিউজ। পরের দিন চায়ের দোকানে খুব চর্চিত ঘটনা, অমুক এলাকার যুবকগুলো খুব খারাপ, ওদেরকে অ্যারেস্ট করা হোক। পরের দিন নিউজ চ্যানেলে চলে এলো 8 জন ধরা পড়েছে, 2 জনের তল্লাশি চলছে। পরের দিন আবার খবর এলো তারাও ধরা পড়েছে। কি হলো? সর্বোপরি 5 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, তারপরে তাদের খালাস। ভাই বাবজি, এই যে যুবকগুলোকে আপনি জেল জরিমানা করলেন, এতে কি সমাজ সুন্দর হয়ে যাবে? আমি জানি না কতটুকু বোঝাতে পারবো। আমাদের সমাজে 2 ধরনের মেডিসিন খুব ব্যবহার করে সাধারণ মানুষ, একটা অ্যালোপ্যাথি, একটা হোমিওপ্যাথি। তো অ্যালোপ্যাথি আপনি যাবেন, আপনাকে মাথা যন্ত্রণা হয়, ঔষধ দেবে, সঙ্গে সঙ্গে আপনি একটু সুস্থতা অনুভব করবেন। কিন্তু হোমিওপ্যাথি ডোজ নিতে গেলে আপনাকে জিজ্ঞাসা করবে, মাথা যন্ত্রণা আপনার বাড়ির আব্বার হয়, দাদার ছিল, মায়ের আছে, খানদানে কারোর আছে কিনা? আপনি রেগে যেতে পারেন, ডাক্তার সাহেব হচ্ছে আমার আম্মা আব্বাকে নিয়ে আপনার কি? তো ডাক্তার বলবো ওটারই চিকিৎসা করছি, তোমার খানদানে কারোর থাকলে সেখান থেকে চিকিৎসা শুরু হবে। ভাই বাবজি, আজকে এই সমাজ অসভ্য, সমাজ আজকে বর্বর, সমাজ আজকে ধর্ষণকারী। এর জন্য দায়ী কে? চলেন একটু খুঁজে বার করি। ওই ফুলের মতো সন্তানটা হ্যাপি বার্থডে পালন করতে করতে বড় হলো, ওর চতুর্পাশে কিছু গার্লফ্রেন্ড, ওরা অর্ধনগ্ন ড্রেস পরে ওয়েলকাম জানাতে আসে। এরপরে ওই ছেলেটা যখন একটু বড় হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান ঘরের ছেলে মেয়ে, তাদের জন্য দ্বীন শেখা ফরজ। কিন্তু আমরা রাসূলের সুন্নাতটাকে, রাসূলের হাদিসটাকে তাকে তুলে রেখে আমরা আমাদের ঘরের বাচ্চাগুলোকে দিয়েছি কোথায়? আমরা আমাদের ঘরের বাচ্চাগুলোকে দিয়েছি বিভিন্ন নার্সারি স্কুল, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে। সেখানেও কোনো নারী পুরুষের ভেদাভেদ নেই, ওরা ওপেন, নারীদের সাথে পুরুষের সাথে পড়াশোনা করে। ওখানে গিয়ে ওরা দেখতে পায় একজন টিচার, একটা শিক্ষক যখন স্কুলে আসে তার একটা সভ্য ড্রেস আছে, কিন্তু ম্যাডাম যখন ক্লাসে আসে তার ড্রেসটা মুখে বলার মতো নয়। একটা যুবক ওই কুদৃষ্টি করতে করতে বড় হয়। এরপর ইসলাম বলছে, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা মানুষ তার বন্ধুর ধর্মের উপরেই থাকে, ওই জন্য কাকে তোমরা বন্ধু বানাবে, বন্ধু বানানোর আগে বারবার তোমরা ভেবে দেখো। আমার বাচ্চাগুলো স্কুল থেকে বাড়ি আসার পর ওদের বন্ধু, ওদের সঙ্গ, আল্লাহ হেফাজত করুক জাতিকে, মুখে বলার মতো না, এত অসৎ সঙ্গ তাদের। আর সঙ্গে আছে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল। গোটা স্কুলে নগ্নতা। স্কুল থেকে বাড়ি আসার পরে ওই মোবাইল গুলো নিয়ে অসৎ সঙ্গের সাথে ওই অসভ্যতা, ওই বর্বরতা, ওরা দেখতে 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 ওই সুন্দর ফুলের বাচ্চাটা আজকে একটা অসুন্দর পশুতে রূপান্তরিত হয়েছে। ওর মাথার মধ্যে নোংরা আবর্জনা ভরে আছে, ওটাও প্রয়োগ করার জন্য সুযোগ খোঁজে। রাত 12টায় ক্লাব থেকে 10টা যুবক ফিরছিল। কোন আমার বোন অসহায়, বাবা নাই, মাটা হসপিটালে ভর্তি, কি করবে? পায়ে হেঁটে বাড়ি আসছিল, গাড়ি ভাড়া নাই। মাকে ভর্তি করিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল যুবকদের পাশ দিয়ে। যুবকরা ভাবছিল এটাই তো সুবর্ণ সুযোগ। ওদের মাথায় সেই
হ্যাপি বার্থডে, জন্মদিন থেকে সেই নারী জাতি, উলঙ্গ দৃশ্য, স্কুলে যাওয়ার পরে সেই নগ্নতা, তাদের মোবাইলের সেই নগ্নতা ওদের মাথাকে এমন করে খারাপ বানিয়ে দিয়েছে। রাত 12টায় সুবর্ণ সুযোগ পেয়েছে, ওরা আর মানুষ থাকে না, পশুর মতো ওই নারীটার উপরে ঝাঁপিয়ে পড়ে ওদের যৌন ক্ষুধা নিবারণ করে। আমার বোনটা ধর্ষিতা হয়, আমার বোনটা দুনিয়ার বুক থেকে তার গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, অথবা তাকে বস্তায় বন্দি করে দরিয়ায় ভাসিয়ে দেওয়া হয়। ও ভাই বাবজি আমার, এই যুবকগুলোকে আপনি জেল জরিমানা করে সমাজকে সুন্দর বানাবেন, এটা কোনোদিন সম্ভব নয় যতদিন না পর্যন্ত এই সমাজ এই খারাপ জায়গায় কেন গেল তার চিকিৎসা যতদিন না করবেন ততদিন এই সমাজ কিন্তু সুন্দর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সোনালী জীবন যদি আমরা বাস্তবায়ন না করি, আমার রাসূলের সুন্দর সুন্নাতগুলো যদি আমার জাতির মাঝে আমরা আম না করি, আমার সমাজের মুসলমান যদি আমার রাসূলের সুন্নাতগুলো না মেনে নেয়, এরা কোনোদিন ওই সুন্দর সমাজ গড়তে পারবে না। কেন? আমার রাসূল একটা এমন যুগে ছিল, যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। কি বলা হতো? অন্ধকারাচ্ছন্ন যুগ। সে যুগের ভয়াবহতা এ যুগের সাথে কত মিল দেখে। সে যুগে নারীরা জন্ম নিলে জীবিত দাফন করা হতো। সে যুগে নারীরা বাপ মারা গেলে ধন সম্পদের সাথে বন্টন হয়ে যেত। সে যুগের নারীদের সমাজে মাথা তুলে বাঁচার কোনো অধিকার ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে এসে তার মধুর জবানের বাণী শোনালেন। কি শোনালেন? আমার রাসূল বললেন, দুনিয়ার কোন পিতা তার যদি একটা, দুইটা, তিনটা মেয়ে সন্তান জন্ম নেয়, আর মেয়ে সন্তানগুলোকে দিনের জ্ঞান শেখানোর পর তাদেরকে দিনের কোন দিনদার পাত্রের হাতে অর্পণ করতে পারে, আমি এবং ওই পিতাটা জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো, জোরে বলা যাবে না। আরব বিশ্ব যেখানে নারীদেরকে জন্ম দেওয়াটা ঘৃণা করত, আমার রাসূল তাদের বিরুদ্ধে এমন স্লোগান দেওয়ার পর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটে মেয়ে না হয়ে দুটো মেয়ের বাপ হয়। রাসূল বললেন, তবু আমার সাথে জান্নাতে থাকবে। যদি দুটো না হয়ে একটা মেয়ের বাপ হয়, রাসূল বললেন, তবু আমার সাথে থাকবে, তবে শর্ত হলো ওই মেয়েটাকে যেন দিনদার বানিয়ে দিনদার পাত্রের হাতে অর্পণ করতে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এরপরে যুবতী হয়ে যাওয়ার পর আমার রাসূল নারীদের সম্বন্ধে বললেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার রাসূল বললেন, গোটা পৃথিবীর যত সম্পদ তোমরা দেখতে পাও, গোটা পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাও, এগুলো সব তোমাদের ব্যবহার করার বস্তু, তবে সর্বশ্রেষ্ঠ বস্তু আমি রাসূল বলে গেলাম, কোন বস্তু যদি থাকে সেই বস্তুটার নাম হলো সতী নারী। সতী নারীকে আমার আল্লাহর রাসূল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যুবতী নারীকে আমার রাসূল শ্রেষ্ঠত্বের আসনে বসালেন। আবার ওই যুবতী মেয়েটা যখন মা হয়ে গেল, আমার রাসূল হাদিস শুনিয়ে বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত দুনিয়ার বাপের পায়ের তলে নয়, জান্নাত হলো মায়ের পায়ের কদম তলে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূল ভাবে নারীদেরকে সম্মান মর্যাদার শীর্ষ আসনে তুলেছেন। ভাই বাবজি আমার, আজকে সেই নারীরা ধর্ষিতা হয়, আজ সেই নারীরা বেইজ্জতি হয়, আজ সেই নারীদের উপরে একদল হায়নার দৃষ্টি পড়ে। আমরা কি করি? বিরাট প্রতিবাদ সভা করে, আমরা মোমবাতি জ্বালিয়ে আরজি করের ঘটনা নিয়ে কি না হয়ে গেল, কি হয়েছে, কি হয়েছে বলে, চোখের সামনে তো ঘটে গেল। কোন ফলাফল, কোন রেজাল্ট না, কিছুই হয়নি। ভারতবর্ষ সেকুলার স্টেট,
আমি ভারত সরকারের কাছে ইতিপূর্বেও বলেছি, আজও বলছি, আমাদের একটা আইন আপনি ভারতবর্ষের আইনে সংযোজন করে দেন। ইসলামের এই আইনটা, জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের ধারে পাশে যেতেও ইসলাম নিষেধ করেছে। যদি বলবেন না, রব্বুল আলামিন পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 4 সূরার নাম সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদের সকলকে সতর্ক করে দিলাম, লা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনার ধারে পাশে যাবে না। জিনা হলো একটা অশ্লীলতা, অসভ্যতা, বর্বরতা। এই কাজ কোনো ঈমানদার, কোনো মুসলমান কোনোদিন করতে পারে না, জোরে বলা যাবে না। জিনা করা তো দূরের কথা, জিনার ধারে পাশে যাওয়াও নিষেধ। ইসলাম কি শাস্তি দিয়েছে জানেন? কোন যদি অবিবাহিত নারী পুরুষ জিনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরাতুন নূরের মধ্যে আল্লাহ বললেন, আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকার অবিবাহিত যদি হয়, জিনাকারী অবিবাহিতা যদি হয়, ওদেরকে কি করো? 100 বেত্তারাঘাত জনসম্মুখে লাগাও। 100 বেত্তারাঘাত লাগালে সে বাঁচতে পারে না। আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, আর যদি জিনাকারী বিবাহিত হয়, জিনাকারিনী অবিবাহিতা হয়, তাদেরকে ফারজিমুহুম, তাদেরকে তোমার রজম করো, অর্থাৎ পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় জানিয়ে দাও। ওপেন, সকলের সামনে একটা শাস্তি হোক না। দেখেন তো বন্ধ হয় কি? আমার নারীরা আর ধর্ষিত হয় কি? কিন্তু না, আজ আইন ব্যবস্থা তো এত খারাপ। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ সুমতি দিক, উলঙ্গ হয়ে জীবন যাপন করার তো অধিকার আছে, কিন্তু বোরকা পরে স্কুলে যাওয়ার অধিকার আমার বলে দেননি। উলঙ্গ হয়ে সমাজে ঘোরার অধিকার আছে, কিন্তু হেজাব পরে ইউনিভার্সিটিতে যাওয়ার, হেজাব পরে ইউনিভার্সিটির শিক্ষা নেওয়ার অধিকার আমার বলে দেন। এই তো হলো জীবন ব্যবস্থা। ভাই বাবজি, আমাদের যখন 4 চাকায় উঠতে হয়, এটা একটা নিয়ম মানতেই হয়। ড্রাইভারকে এবং সামনের সিটে যিনি বসেন তাকে সিট বেল্ট পরতে হয়, জানেন না? এই সিট বেল্টটা না পরলে 1000 থেকে 2000, 5000 টাকা জরিমানা হতে পারে। যদি কোনো পুলিশ আধিকারিককে আপনি প্রশ্ন করেন, স্যার এই সিট বেল্ট বেঁধে রাখার আইন আপনারা কেন বানালেন, উনি আপনাকে সুন্দর করে শোনাবেন যে প্রশাসন বা সরকার জনগণ দরদি, যদি সামনে সিটের সিট বেল্ট না বাঁধা থাকে তো হঠাৎ করে ব্রেক মারলে হয়তো প্যাসেঞ্জারটা সামনে কাছে গিয়ে ঠুল মেরে তার মাথাটা জখম হতে পারে, আহত হতে পারে। ওই জন্য সিট বেল্টের নিয়ম। স্যালুট। তার সিট বেল্ট বাঁধার নিয়ম বানালেন খুব সুন্দর। রাস্তা যদি খুব গাড্ডা হয়, রাস্তা যদি খুব খারাপ হয়, তো সিট বেল্ট একটা কেন 4টে বাঁধলেও কি প্যাসেঞ্জার জায়গায় বসে থাকবে? কথা বলে না। তাহলে সিট বেল্টের আইন পাস করার আগে রাস্তা মেরামত করা দরকার। রাস্তা যদি সুন্দর হয় তখন সিট বেল্টের আইন আনলে আইনটা মানায়। আহারে, নারীদেরকে আল্লাহ বানিয়েছেনই তো আকর্ষণীয়, তাদেরকে উন্মুক্ত করে খোলা কলার খোলা যেমন খুলে যদি বিক্রি করলে তাতে মাছি এসে বসে, ও নারী তো অনেক দামি বস্তু আল্লাহ বানিয়েছেন, তাকে ওপেন যদি খুলে তুমি বাজারে ছেড়ে দাও তো তার উপরে তো কুদৃষ্টি পড়বেই, সে তো ধর্ষিতা হবেই। আগে তাকে তুমি পর্দা করা শুরু করো, ইনশাআল্লাহ ধর্ষণ বন্ধ। আমরা তাদের পর্দার আইন আনি না, আমরা তাদের হেজাবের আইন আনি না, আমরা শুধু প্রতিবাদ করি। ভাই বাবজি আমার, ওই জন্য আমরা যারা মুসলমান, অন্য কোন ধর্মের মানুষ কি করলো সেটা আমাদের যায় আসে না। আমরা মুসলমান, আমাদের বারবার ভাবা দরকার আমাদের আগামী প্রজন্মকে আমরা যেন এই অসভ্য প্রজন্মের মাঝে ঠেলে না দিই।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের বাচ্চা জন্ম নেওয়ার পর তাকে সুন্দর আমরা নাম রাখবো। নাম্বার 2, তাকে প্রথম যে শিক্ষাটা দেব ওই শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। কি শিক্ষা দেব? কোরআনের শিক্ষা। কেন কোরআনের শিক্ষা কেন দেব এ ব্যাপারে একটু বিস্তারিত আমি আপনাদেরকে শোনাতে চাইছি। একটা ছোট্ট বাচ্চা ও যখন স্কুলে যায়, এখন 3 বছরের বাচ্চারাই প্রাইভেটে পড়ে, 4 বছরের বাচ্চা প্রাইভেটে যায়, পড়াশোনা করে। তোদেরকে যখন নার্সারি স্কুল বা যে কোনো মাস্টারের কাছে দেবেন, মাস্টার ওকে প্রথম 3টে ভাষা শেখায় বা 3টে সাবজেক্ট পড়ায়, ইংরাজি, বাংলা এবং অঙ্ক। তো ছোট্ট বাচ্চা ওর সামনে বাংলা বই খুলে ওকে পড়ানো হলো, বাবা পড়ো অ আ হস্যই দীর্ঘই। ইংরাজি বই খুলে বলা হয় বাবা পড়ো। কি পড়ো? ওকে বলা হয় বাবা পড়ো এ বি সি ডি। ম্যাথ বা অঙ্ক খুলে ওকে বলা হয় 1 2 3 4 বা 1 2 3 4 ওকে পড়ানো হয়। ছোট্ট বাচ্চা পড়ে বাড়ি আসে। এই যে এডুকেশন, এই যে শিক্ষা, এরপরে একটা বাচ্চা, ওই বাচ্চাটাই মুক্তবে গেল। মুক্তবে যাওয়ার পর ইমাম সাহেব ওকে সামনে একটা কিতাব খুলে দিয়েছে, দিয়ে বলছে বাবা পড়ো। কি পড়ো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই যে ছোট্ট বাচ্চাটা একটু আগে স্কুল থেকে ঘুরে এলো, ও কিন্তু এখন অনেক কিছু বোঝে। আমরা হয়তো মনে করি বাচ্চারা বোঝে কম, ওরা বোঝে বেশি। চাইল্ড সাইকোলজি বলছে 3 থেকে 6 বছরের বাচ্চাদের মেধা আল্লাহ এত সুন্দর করেছে, ওরা 100% শুনতেও পারে, বুঝতেও পারে, ক্যাচও করতে পারে, ধরে রাখতে পারে। ওই বাচ্চাটা স্কুলে গেল, বই শুরু হলো, বই খুলেই কিন্তু আরবি বই যখন এত বড় একটা সেন্টেন্স বলা হয়, ওই বাচ্চার মনে প্রশ্ন জাগে, আরবি অক্ষর কি এত বড়? হুজুর তখন ওকে বোঝাই না, বাবা এখন আরবি পড়া শুরু হয়নি, আরবি পড়ার আগে তোমাকে আরবি পড়ানোর একটা উসুল পড়ানো হলো বাবা। ওটা হলো তোমার দুনিয়াতে একজন বন্ধু আছে আর একজন তোমার শত্রু আছে। বন্ধুটার নাম হলো আল্লাহ আর শত্রুটার নাম হলো শয়তান। জোরে বলা যাবে? আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 2, সূরার নাম সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঈমানদারদের তিনি হলেন বন্ধু। জোরে বলা যাবে না? ছোট্ট বাচ্চাকে বোঝানো হলো বাবা এই দুনিয়াতে তোমার একজন বন্ধু একজন শত্রু আছে। ওই জন্য তোমাকে ইসলামী জ্ঞান অর্জন করার আগে সেই বন্ধুর পরিচয় জানতে হবে, তিনি হলেন তোমার আল্লাহ। আল্লাহকে বলো আউযু বিল্লাহ, ও আমার বন্ধু আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত মরদুদ শয়তান থেকে। ওই শয়তান তোমার শত্রু, তার কাছ থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। ছোট্ট বাচ্চার মাথায় দেয়া হলো এই নরম নরম কাদাকে যা বানাবেন, কলসি বানাবেন, মালসা বানাবেন, হাড়ি বানাবেন, যা বানাবেন তাই হবে। ছোট্ট বাচ্চা বুঝে গেল বন্ধুর নাম আল্লাহ আর শত্রুর নাম শয়তান। এখনো হুজুর আরবি পড়ানো শুরু করেনি, আবার বলছে বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাবাটা আবার বলছে হুজুর আরবি অক্ষর কি এত বড়? হুজুর বলছে না বাবা এখন আরবি অক্ষর শুরু হয়নি। যে আল্লাহর পরিচয় তুমি একটু আগে জানলে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তোমার বন্ধু, তিনি বড় রহমান, তিনি বড় রহিম, তিনি বড় দয়ালু মেহেরবান। ওই জন্য প্রতিটি কাজ তুমি যখন করবে ওই দয়ালু মেহেরবান আল্লাহর নাম নিয়ে তুমি করা শুরু করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট মাসুম বাচ্চার মাথায় এভাবে দিন দেয়া হয়। ওই বাচ্চাটা ও ডাক্তার হোক, ও ব্যারিস্টার হোক, ও প্রফেসর হোক, ও পুলিশ অফিসার হোক, ও ডিআইবি হোক, ও বিডিও হোক,
আলহামদুলিল্লাহ, ও যে অফিসের অফিসার হোক না কেন, যে আল্লাহর মতো বন্ধু পেয়েছে, শয়তানের মতো শত্রু চিনে গেছে, ও জাতির কোনোদিন রক্ষকের জায়গায় বসে ভক্ষক হবে না। আজকে দুর্ভাগ্য। একটু বলেন তো, আপনারা বিবেকবান মানুষ, একটা গরিব মানুষ সারাদিন রিক্সা চালিয়ে 300 টাকা উপার্জন করে, ওর হঠাৎ করে পেটটা ব্যথা করছে, ও চলে গেল ডাক্তার সাহেবের কাছে। ডাক্তার সাহেব পেট ব্যথা করছে, ডাক্তার সাহেবের ফিস শুধু একটু 2 কলম লিখবে, 500 থেকে 1000 টাকা। যা ফিসটা দিয়ে ও ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার ওকে ঔষধ না দিয়ে বলল, যাও 12 রকম পরীক্ষা করেছ, তারপরে তোমাকে ঔষধ দেব। বাবাজি, একটু মনকে প্রশ্ন করেন, আপনি কোন মশলা জানতে মুফতি সাহেবের কাছে গেছেন, গিয়ে বলছেন, মুফতি সাহেব, আমি রাগ করে আমার ছেলেকে বলেছি তোকে তেজ্য পুত্র করলাম, আমার ভিটায় তোর কোনো জায়গা নাই, আমি আমার ছেলেকে তেজ্য পুত্র করে দিয়েছি, এর মশলা কি, ফতোয়া কি আমি এখন করবো? তো মুফতি সাহেব বলছে, এক কাজ করেন, কলকাতার কলুটলায় যান, গিয়ে কিছু ফতোয়ার কেতাব কিনে এনে দেন, আমি ওগুলো দেখে আপনাকে ফতোয়া দিয়ে বলবো কি হবে। ওই মুফতির কাছে জীবনে আপনি আর যাবেন, আপনি বলবেন তুমি মুফতি না অন্য কিছু, ফতোয়া জানতে এলাম, কেতাব আনতে পাঠাচ্ছ। ঠিকই বলেছেন, মুফতির কাছে যদি গেলে ও কেতাব কিনতে পাঠায় তো আপনি প্রশ্ন করবেন, তো ডাক্তারের কাছে গেলেন, এতগুলো পরীক্ষা দিল, আপনি একবারও জিজ্ঞাসা করলেন না তো তুমি ডাক্তার না অন্য কিছু? তুমি ডাক্তার হলে তোমার তো জানা উচিত ছিল পেট ব্যথা কয় কয় কারণে হয়। তুমি প্রথম ডোজটা দিতে, যেটা ইতিপূর্বের ডাক্তার আমরা ছোটবেলায় দেখেছি, ডাক্তারের কাছে গেলেও কপাল পড়ে বলে দিত তোমার এই হচ্ছে, অভিজ্ঞতা এত। তারপরে বলতো, ঠিক আছে তোমার পেট ব্যথা হচ্ছে, এই না 20 টাকা দিয়ে ঔষধটা খাও, 3 দিন খেয়ে দেখো কেমন থাকো, তারপরে এসো। তারপর আবার ডোজ চেঞ্জ করে দিত। তুমি সত্যি যদি ডাক্তার হও, তাহলে পেট ব্যথা কয় কয় কারণে হয়, তুমি প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ, তৃতীয় ডোজ ব্যবহার করার পরে তারপরে না তুমি পরীক্ষা নিরীক্ষা করতে পাঠাতে। আহারে বেচারা, সারাদিন 300 টাকা উপার্জন করে, তার কাছ থেকে এমনি কান মনে নিলে 1000, 12টা পরীক্ষা লিখে নিলে 5000, ও কোথায় পাবে ভাই? ভাই বাবজি আমার, শুধু এই একটা জায়গায় নয়, আপনি আরেকটু চোখ ভুলিয়ে দেখেন, স্কুলগুলোতে যদি কোনো মাস্টার সাহেব থাকেন, আমার কথা যেন দুঃখ নেবেন না, আমি আপনার বিরুদ্ধাচারণ করছি না, তবে বর্তমান সময়ের খারাপের দিকে ইশারা করতে চাই। স্কুলের মাস্টার অনেকে ম্যাথ পড়ান, অনেকে সায়েন্স পড়ান, অনেকে বাংলা পড়ান, অনেকে ইংলিশ পড়ান। মাস্টার সাহেবের ছেলে কিন্তু স্কুলে পড়ে না। মাস্টার সাহেবের ছেলে কোথায় পড়ে? কোন দামি কি বলে বড় বড় মিশন। কেন? মাস্টার জানে আমার স্কুলে কি হয়, আর আপনারাও জানেন। একটু বলেন তো, আমাদের সময় যখন পড়াশোনা করতাম, 8 পর্যন্ত কোন প্রাইভেট লাগতো? ক্লাস 8 পর্যন্ত মাস্টার যা স্কুলে পড়িয়ে দিত ওটাই যথেষ্ট ছিল। 9, 10 এ গিয়ে হয়তো একটা দুটো প্রাইভেট দিতে হতো, কিন্তু এখন তো ক্লাস 1 থেকে সব প্রাইভেট। কি হয় স্কুলগুলোতে? ওই বাচ্চাটাই ফার্স্ট হয় যে প্রাইভেট 3টে নিয়ে রেখেছে, ওই বাচ্চাটাই ফেল করে যার কোনো প্রাইভেট নেই। সরকার তোদের বিরাট বেতন দেয়। জি ভাই, প্রাইভেটের টিচারের কাছ থেকে শিখে আসে, স্কুলে তারা ভালো পজিশনে আসে, ওখানেও ধোঁকা। ভাই বাবজি আমার, এই যে ধোঁকার সমাজ, এর পিছনে কি কারণ? একটাই কারণ, ওই যে আমার আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছিলেন, মুহাম্মদ তুমি পড়ো। রাসূল বলেছিলেন, মানা বিকারি, আমি পড়তে জানি না। একবার, দুবার, তিনবার বললেন পড়তে জানি না। তৃতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী মুহাম্মদ পড়ো, রবের নাম নিয়ে পড়ো। রবের নাম নিয়ে যখন পড়তে বলা হলো, আমার রাসূল তখন পড়লেন। অর্থাৎ আমার রাসূল এটাই বলতে চাইলেন,
রবের পরিচয় নিয়ে যারা পড়াশোনা করে, রবের পরিচয় নিয়ে যারা সুন্দর মানুষ তৈরি হয়, আদর্শ মানুষ যারা তৈরি হয়, ওরা কোনোদিন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করে না, বরং ওরা জাতির জন্য পরিষেবা দেয়। জোরে বলা যাবে না? বর্তমান পশ্চিমী শিক্ষা কি দিয়েছে? নারীদেরকে বেপর্দায় ঘুরিয়ে তাদেরকে ধর্ষণের খোরাক বানিয়েছে। ইসলামী শিক্ষা নারীকে পর্দায় রেখে জান্নাতের কুমারী বানিয়েছে। পশ্চিমী সভ্যতা জাতিকে শিক্ষার নামে শোষণ শিখিয়েছে। ইসলামী শিক্ষা জাতিকে শিক্ষার নামে খেদমত করে ওমরে ফারুকের মতো গোলামি শিখিয়েছে। সুবহানাল্লাহ বললেন। ওমরে ফারুক ইতিহাস আপনাদের জানা, রাসূলের মাদ্রাসার ছাত্র, পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাতের গভীর অন্ধকারে তার একজন গোলামকে নিয়ে বাইরে বার হয়েছেন। নাম তার আসলাম। ও গোলাম, চলো একটু আমার এলাকা ঘুরে আসি। ছদ্মবেশে নিজের মুখটা ঢেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এলাকার মানুষ কেমন আছে দেখার জন্য বার হয়েছেন। যেতে যেতে মরুভূমির কাছে গিয়ে দেখে একটা তাঁবু ফেলা, ওই তাঁবুর মধ্যে থেকে ধোঁয়া উঠছে। ওমরে ফারুক আস্তে আস্তে গেলেন, আসলামকে নিয়ে তাঁবুর পিছন থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাঁবুর ভিতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে আছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমরে ফারুক বললেন, কে? মহিলা। বোন, আমি কি একটু ঘরে তাঁবুর মধ্যে আসতে পারি? আমার সঙ্গে আমার গোলাম আছেন। মহিলা বললেন, আসেন। ওমরে ফারুক তাঁবুর কাপড়টা সরিয়ে দিয়ে দেখে মহিলাটা কিছু বাচ্চা বুকে জড়িয়ে আছে, আর পাশে একটা চুলাতে কি একটা যেন হাড়িতে রান্না করছে। ওমরে ফারুক ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে বাচ্চাগুলো খুব কান্না করছে, খুব কাঁদছে। মহিলা ওদেরকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু কিছু খাওয়াচ্ছে। ওমরে ফারুক বাচ্চাদের প্রতি বড় দয়ালু। তিনি বোনকে বলছেন, বোন, হাড়িতে কি রাখছেন? দেন না, এত কাঁদে, কিছু দেন না কেন? তখন মহিলাটা হাড়ির উপর থেকে সরাটা সরিয়ে দিয়েছে। ওমর তাকিয়ে দেখে পানি টকবক করে ফুটছে, কোনো খাদ্য নেই। ওমরে ফারুক, তাকে ফারুক বলা হয়। হক বাতিলের মাঝে তিনি পার্থক্যকারী। অন্যায় কোনদিন সহ্য করতে পারেন না। মহিলার এই আচরণ দেখে রেগে গেলেন, চিৎকার করে বলছো, রে বোন, কি ব্যাপার? বাচ্চাগুলোকে তুমি ঠকাচ্ছ, হাড়িতে কোনো খাদ্য নেই, তুমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছ। হাড়িতে আগুন জ্বালিয়ে পানি ফুটিয়ে তুমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছ। এই 2 নম্বরই তুমি কেন করছো? যেই বলেছে, তখন মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কে তুমি আমাকে উপদেশ দেওয়ার? তুমি কি জানো আমার স্বামী চলে যাওয়ার পরে আমি বিধবা নারী, উপার্জন করার মতো আমার সংসারে কেউ নাই। অন্যের কাছে হাত পেতে ভিক্ষা চাইবো, আমার বড় লজ্জা লাগে, ওই জন্য হাত পেতে ভিক্ষা চাইতে পারি না। ওমরে ফারুক শোনা মাত্রই বললেন, বোন, তুমি কেন আমিরুল মুমিনিনের কাছে দরবারে তার কাছে গিয়ে বলো না? তখন বোনটা বলছেন, আমি আল্লাহর কাছে নালিশ করে দিয়েছি আমিরুল মুমিনিনের বিরুদ্ধে। আল্লাহকে বলেছি, আল্লাহ এ যুগের খলিফা যিনি, তিনি তার প্রজার খবর রাখেন না। আল্লাহ, তুমি কিয়ামতের দিন ওই ওমরের সঙ্গে তুমি তোমার ফায়সালা করো, যে অসহায়দের চোখের পানি মুছতে পারে না, এমন নেতার বিরুদ্ধে আল্লাহ তুমি কঠিন শাস্তির ঘোষণা দিও। ওমরকে তো চিনতে পারছে না মহিলা। তখন আসলাম ওমরকে বলছেন, কি বলবো? ইশারা করে বলছি, আপনি আমিরুল মুমিনিন। ওমরে ফারুক চোখ টিপে দিয়ে বলছেন, না, বলো না, ওকে বলতে দাও। মহিলাটা কাঁদে আর বলে, আমি আল্লাহর কাছে আমার চোখের পানি জমা করে বলে দিয়েছি আমিরুল মুমিনিনকে আমার আল্লাহ কিয়ামতের দিন ঠিক ধরবেন। তিনি আমিরুল মুমিনিন হন, তার দায়িত্ব হলো তার নিজের প্রজাদের নিজেই গিয়ে খোঁজ খবর নেওয়া। ওমরে ফারুক খুব কষ্ট করে নিজের চোখের পানি কন্ট্রোল করে তাঁবু থেকে বার হয়ে গেলেন।
তাবু থেকে বার হয়ে ওমর দৌড়ায়। আসলাম নিজে বলছেন, ওমরের পিছনে আমি দৌড় শুরু করলাম, ওমরের সাথে দৌড়ে পারি না। ওমরে ফারুক সোজা দৌড়াতে দৌড়াতে বাইতুল মাল যেখানে জমা হয় সেখানে নিজে পৌঁছালেন। একটা বড় বস্তা টেনে বার করলেন। বস্তার নিচে কিছু খেজুর, কিছু গোশ, কিছু রুটি রাখলেন। তার উপরে একটা আবার সুন্দর করে কাপড় দিয়ে কিছু কাপড় তার উপরে নিয়ে বস্তাটা সুন্দর করে বাঁধলেন। বেঁধে বলছেন, ও আসলাম, বস্তাটা দেখো কত ভারী, আমার পিঠে একটু তুলে দাও, আমি চাগাতে পারছি না, তুলে দাও। যেই বলেছে আসলাম বলছে, আমিরুল মুমিনিন, তাই হয় নাকি? গোলাম আপনার সাথে আছে আর বস্তা আপনি পিঠে তুলবেন, এটা মানাই নাকি? না, বস্তাটা আমার পিঠে তুলে দেন, আমি মহিলার কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। ওমরে ফারুক তখন ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ও বাবা আসলাম, তুমি কি শুনলে না? ওই মহিলাটা তোমার বিরুদ্ধে নয়, আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জমা করে দিয়েছে। ও আসলাম, তুমি বলো, কিয়ামতের কঠিন ময়দানে আমার গুনার বোঝা তোমার পিঠে নেবার জন্য তুমি রাজি হবে? গোলাম আসলাম বলছে, একদম রাজি হব না, কিয়ামতের দিন কেউ কারোর গুনার ভাগ নেবে না। ওমর বলছে, যদি কিয়ামতের দিন না নাও তবে আজকেও নিতে যেও না, ওই বোঝাটা আমার পিঠে তুমি তুলে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পিঠে ওই বস্তা কাঁধে নিয়ে ছোটা শুরু করলেন। তাঁবুর মধ্যে আবার প্রবেশ করলেন সালাম দিয়ে, নিজে হাতে রান্না করলেন, বাচ্চাগুলোকে নিজের কোলে বসিয়ে খাওয়ালেন। মহিলাটা তাঁবুর কোনায় বসে আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, ওগো আমার আল্লাহ, এমন ব্যক্তিকে কেন তুমি আমিরুল মুমিনিন বানাওনি? এমন ব্যক্তি আমিরুল মুমিনিন হওয়ার সবচেয়ে বড় যোগ্য অধিকারী, জোরে বলা যাবে না? ওমরের চোখ দিয়ে তখন পানি বয়ে যাচ্ছে। আসলাম বলছে, আমি কি বলবো না, আপনি সেই আমিরুল মুমিনিন। ওমর বলছে, না, কিছুই বলো না, ওকে দোয়া করতে দাও, একটু আগে যেমন বদদোয়া করছিল এখন দোয়া করতে দাও। ওমরে ফারুক নিজে হাতে বাচ্চাগুলোকে খাওয়ালেন। এরপরে খাদ্যগুলো যখন রেখে বার হবেন তখন মহিলাটা বলছে, কে গো ভাই আপনি? এত দয়া আপনার মনে, এত দয়া আপনার মনে, আমার বাচ্চাগুলো বাপ হারানোর পর এমন খাদ্য কতদিন যে খাইনি, এত মহাব্বত কতদিন যে পাইনি, আপনি তাদের বুকে জড়িয়ে এত মহাব্বত দিলেন, কি আপনার পরিচয়? ওমর বলছে, আমার পরিচয় তোমাকে জানতে হবে না, কোনদিন যদি রাজদরবারে যাও এই ভাইটাকে, ওই রাজদরবারে তুমি অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাবে, জোরে বলা যাবে। পরিচয় দিলেন, কোনদিন যদি রাজদরবারে যাও ওখানে গিয়ে এই ভাইটাকে দেখতে পাবে। তাঁবু থেকে চোখের পানি নিয়ে বার হলেন। আসলামকে নিয়ে একটা পাহাড়ের উপরে বসে ওই তাঁবুর দিকে তাকিয়ে ওমর দোয়া করছে, ও আমার আল্লাহ, তুমি একটু তাকাও, এই তাঁবু থেকে একটু আগে তোমার কাছে অনেক বদদোয়া জমা হয়ে আছে। আমি ওমর, আমার বিরুদ্ধে একটা বিধবা নারীর চোখের পানি জমা হয়ে আছে। ও আল্লাহ, এই মুহূর্তে তাকিয়ে দেখো ওই তাঁবু থেকে আমার জন্য সেই নারীটা দোয়া করছে। আল্লাহ, ওই পূর্বের বদদোয়াটা এই দ্বিতীয় দোয়ার বিনিময়ে আল্লাহ তুমি ওটাকে মুছে দিয়ে এই দোয়াটা আমার জন্য কবুল করে নাও, জোরে বলা যাবে না? দেখছেন ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষায় রাষ্ট্রনায়ক জাতির গোলাম। আর আমার সমাজের নেতা মন্ত্রী ইলেকশনের আগে এসে বিরাট বড় বড় ভাষণ দেয়, এই করে দেব, সেই করে দেব, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। বেচারা সব আমরা তাদেরকে নেতা মনে করে ভোট দিই, সারা বছর খুঁজে পাওয়া যায় না। কোনদিন যদি বিরাট ঝড় হয়, কোন দুর্যোগ আসে, তো কিছু টেলিফোন, কিছু চাল ডাল নিয়ে স্টেজে আসে, এসে আমাদের হাতে দেওয়ার সময় এমন ভাব দেখায় যেন ও নিজে দিচ্ছে। ফটো ছাড়া কি কেউ দেয়? কথা বল। আহারে, শেখ ওমরের কাছ থেকে মহিলাটা যখন জিজ্ঞাসা করছিল, কে আপনি, পরিচয়ও দেননি। কি বলেছিলেন? এই ভাইটাকে রাজদরবারে গেলে দেখতে পাবে, নিজে যে আমিরুল মুমিনিন সে পরিচয়টুকুও দেননি, জোরে বলা যাবে না? আর তোমরা এমন নেতা দিয়েছ, নেতার চেয়ে তার চেলাদের ভাব বেশি। রাস্তার পুলিশ অফিসার আর তার সিভিক
অফিসারের চেয়ে সিভিকের পাওয়ার বেশি, দেখেছেন? জি, এটাই হলো পার্থক্য। এই যে আমরা দুর্নীতিগ্রস্ত, এর কারণ হলো আমরা অন্য ধর্মের মানুষ কি করলো আমার দেখার দরকার নেই। আমরা যারা মুসলমান, আমরা যেন রাসূলের সুন্নাতকে হাতছাড়া না করি। আমার বাচ্চাকে আগে আমি দ্বীন শেখাবো, আগে শরীয়ত শেখাবো, আগে কোরআনের জ্ঞান তাকে দেব, এরপরে ও দিনদার নামাজি হবে, ও ডাক্তার হবে, ও ব্যারিস্টার হবে, ও প্রফেসর হবে, ও দ্বীনের বিরাট বড় একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল বান্দা হবে। যে ময়দানেই থাকুক না কেন, ওর মনের মধ্যে আল্লাহর ভালোবাসা, শয়তানের ভয় ওর কাজ করবে। ও কোনোদিন মুসলমান হয়ে শয়তানের পথের পথিক হবে না, ও সর্বদাই আল্লাহ পাকের পথিক হয়ে থাকবে। জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, এই যে সিস্টেম ইসলাম দিয়েছে, আজকে এই সিস্টেম লক করে দিয়েছে, এখনো আছে। আমার বলতে দ্বিধা নেই, আমার সমাজের শিক্ষিত যাদেরকে বানালাম, এই অসভ্য শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বড় হয়ে একদিকে তাদের অবস্থা এই, অপরদিকে আমার একদল আদর্শবান শিক্ষিত মানুষ যাদের জীবনে হ্যাপি বার্থডে ছিল না, যাদের সমাজে নগ্ন মহিলা টিচার ছিল না, তারা হয়তো 6 পাস 4 পাস, কিন্তু মাশাআল্লাহ আমি উদাহরণস্বরূপ বলতে পারি, এক ভ্যান চালক রাস্তায় ভ্যান নিয়ে যাচ্ছে, বাম্পার পার হতে গিয়ে দেখে একটা টাকার বান্ডিল 10,000 টাকা পড়ে আছে, মানি ব্যাগ পড়ে আছে। ও টাকাটা তুলে থরথর করে কাঁপছে। সারাদিন ভ্যান চালিয়ে কত হয়? 500,000। ও মনে করলে টাকার বান্ডিল নিয়ে পালাতে পারত। ও চলে গেছে পাশের কোন নেতার বাড়ি, মেম্বার প্রধানের বাড়ি। প্রধান সাহেব, এই দেখেন আমি তো ভালো পড়তে পারিনি, তো অনেকগুলো কার্ড আছে, তো দেখেন তো এই মানি ব্যাগে কার এটা কার্ড, এতগুলো টাকা পেয়েছি। তো মেম্বার সাহেব এসে বলছে, তোমাদের মতো মানুষের জন্যই সমাজে খুব সমস্যা। ভ্যান চালকটা কেঁদে ফেলেছে। কেন এমন বলছেন বাবা? বলবো না 10,000 টাকা পেয়েছো, কেউ দেখেছে? বলে না, যাও নিয়ে যাও। কেউ দেখেনি, নিয়ে যাও। তখন বাবাটা বলছে, মেম্বার সাহেব আমি বিরাট শিক্ষিত নই, ক্লাস 4 পাস, কিন্তু আমার বাপ মা, আমার টিচার, আমার বন্ধুরা কোনোদিন এই অন্যের মাল ভক্ষণ করার শিক্ষা আমাকে দেয়নি। এটা বলবেন না? হ্যাঁ ভাই বাবজি আমার। তখন মেম্বার বড় কথা শুনিয়ে বলে, যাও, তুমি দেখছো না 2 বছর আগে আমি যখন মেম্বার হইনি আমার অবস্থা কত শোচনীয় ছিল। আজকে মেম্বার হয়ে, প্রধান হয়ে আমার 3 তলা বাড়ি, 4টে স্করপিও গাড়ি। এসব তো তোমাদের মতো মানুষের লুট করা সম্পদ। লুট না করলে জীবনে বড় হওয়া যায় না। এই বলে তাকে বুঝিয়ে দেয়। বেচারার মন মানে না, ও থানায় চলে যায়। পুলিশ অফিসারের কাছে গিয়ে বলে, স্যার একটু দেখেন কার এই কার্ডগুলো, কার এই মানি ব্যাগটা। পুলিশ অফিসার দয়া করে সেই ফোন নাম্বারে ফোন দেয়, যার টাকা সে থানায় চলে আসে। এত আনন্দ সে পায়। তখন পুলিশ অফিসারকে বলে, একটু মিডিয়া ডাকেন, আমি সবার সামনে বলতে চাই, উচ্চ মাধ্যমিক বিএড করার পরেও আমার সমাজে একদল রক্ষক নামের ভক্ষক আছে, কিন্তু ক্লাস 4 পাস করা এই ভ্যান চালকের কাছ থেকে শিক্ষা নিক। অন্যের সম্পদ লুট করাচ্ছে, ফিরিয়ে দেওয়াটার মধ্যে অনেক আনন্দ। একটু জোরে বলা যাবে না? তাহলে সমাজ দুর্নীতিগ্রস্ত কেন? ইসলাম বলছে এই সমাজকে যদি সুন্দর বানাতে হয়, বাপ মাকে অবশ্যই সুন্দর হতে হবে, টিচারদেরকে সুন্দর হতে হবে, সঙ্গ ভালো হতে হবে। আমার রাসূল এটা হাদিসে বললেন, বাপ মা সুন্দর হলে সন্তান সুন্দর হবে, টিচার সুন্দর হলে ছাত্র সুন্দর হবে, সঙ্গ সুন্দর হলে তার বন্ধু সুন্দর হবে। জোরে বলা যাবে? আমরা যে সুন্দর বাপ মা, আজ আমরা বেঁচে আছি, আগামীকাল আমরা চলে যাব। একটু চোখ বন্ধ করে দেখি, আমার সামনে যে প্রজন্ম আছে, ধরে নেন আগামীকাল সকালে আমার আপনার ইন্তেকাল করার সময় চলে এসেছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে। খবর দিলেন, স্ত্রীকে বললেন একটু সবাইকে ডাকুন, আমার খুব কষ্ট হচ্ছে।
আপনার 3 ছেলে মাথার কাছে দাঁড়িয়ে আছে, আপনার 2 মেয়ে পায়ের কাছে দাঁড়িয়ে আছে, ওদের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আপনি বলছেন বাবারা আমার খুব কষ্ট হচ্ছে, আমি হয়তো এক্ষুনি বিদায় নিয়ে চলে যাব। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করার সময় যে প্রশ্ন করলেন, ওই প্রশ্ন আপনি একটু করেন, মা তা'বুদুনা মিন বা'দি। ও আমার 3 বেটা, ও আমার 2 বেটি, বলো না বলো, আমি যদি এক্ষুনি ইন্তেকাল করি, আমি চলে যাওয়ার পর তোমরা কার ইবাদত করবে? প্রশ্ন করেন নিজের 3 ছেলের কাছে, প্রশ্ন করেন নিজের 2 মেয়ের কাছে, কার ইবাদত করবে? ভাই বাবজি একটু বলি, ইবাদত মানে শুধু নামাজের নাম না, ইবাদত শুধু রোজার নাম না, ইবাদত শুধু মাথায় টুপি দেওয়ার নাম না, ইবাদত শুধু জুব্বা পরার নাম না, ইবাদত শুধু মুখে দাড়ি রাখার নাম না। ইবাদতের অর্থ হলো সর্বদাই আমি আল্লাহর গোলাম, এই মনোভাবটা মনে নিয়ে জীবন যাপন করা। যদি বলা যাবে কার গোলাম? আল্লাহর গোলাম। এই মনোভাব যদি না থাকে তো নামাজ পড়ার পরেও মানুষ দুর্নীতি করবে, রোজা রাখার পরেও মানুষ অসৎ পথের প্রতীক হবে, মুখে দাড়ি রেখে জুব্বা পরে শয়তানের মতো কাজ করবে, সেটাও করছে। বলেন না মসজিদে নামাজ পড়ার পরেও, এই গ্রামটা আটঘোড়া না, আটঘোড়ার যে জামে মসজিদ আলহামদুলিল্লাহ খুব শানদার জামে মসজিদ, জুমার দিনে তো ভরপুর হয়ে যায়, যায় না? জুমার দিনে প্যাকটাপ হয়ে যায়, ওয়াক্তীয় নামাজে না হল। ওই জুমার দিনে যারা যান, একটা দিনই যারা যান, একটু বুকে হাত দিয়ে বলেন তো, ওই মসজিদের মধ্যে বসে একটু গালি দেওয়া যায়, গান গাওয়া যায়, ক্যারাম বোর্ড খেলা যায়, মসজিদের মধ্যে বসে একটু অনলাইন গেম খেলা যায়? যায় না। কেন না? অবশ্যই বলবেন আল্লাহর ঘর, ওখানে এগুলো খেললে আল্লাহ দেখে ফেলে। আমরা আল্লাহর বান্দা, দেখেন বান্দার কত পার্থক্য আছে। আল্লাহর ঘরের মধ্যে এগুলো আমরা করব না কেন? আমার আল্লাহ দেখে ফেলবে। আচ্ছা, আল্লাহর ঘরের বাইরে করলে আল্লাহ তো আর দেখতে পাবে না। কথা বলে, মসজিদের বাইরে অনলাইন গেম খেললে আল্লাহ দেখতে পাবে না, মসজিদের বাইরে বিড়ি খেলে আল্লাহ দেখতে পাবে না, মসজিদের বাইরে গান গাইলে আল্লাহ দেখতে পাবে না, মসজিদের বাইরে গালিগালাজ করলে আল্লাহ দেখতে পাবে না। এই যে 2 নম্বরই আমাদের মধ্যে এসেছে, এটা বান্দার পরিচয় নয়। যতক্ষণ না পর্যন্ত মসজিদের জিন্দেগি বাইরের জিন্দেগির সাথে না মিলবে, যতক্ষণ না মসজিদের মধ্যে যে কাজগুলো করতে আমার আপনার অন্তর কাঁপে, মসজিদের বাইরে ওই কাজগুলো করতে অন্তর না কাঁপবে, ততক্ষণ আমরা পূর্ণ বান্দা নই। আহারে, হাজী সাহেবের মতো মানুষ বাইতুল্লাহ জিয়ারত করেছে, আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। হাজী সাহেব ইশরাকের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে বাড়ি যাচ্ছে। 3 ছেলে আমাদের চাষি এলাকা, মাঠ থেকে বেগুন তুলে এনেছে, পটল তুলে এনেছে। তো আব্বাকে বলছে, আব্বাজি আপনি একটু ঝুড়িগুলো সাজান, আমরা ওগুলো ধুয়ে ধুয়ে দিচ্ছি। তোরা পানিতে ধুয়ে দিচ্ছে আর আব্বা ঝুড়ি সাজাচ্ছে। পোকা বেগুনগুলো তলায়, ভালো বেগুনগুলো উপরে দিয়েছে। ছোট ছোট আলুগুলো নিচে, বড় আলুগুলো প্যাকেটের মুখে সাজিয়েছে। হাজী সাহেবকে ছেলেরা বাইকে করে বাজারে এনেছে। খরিদ্দার অমুসলিম। হাজী সাহেবের চেহারার চকচকে ভাব, সাদা দাড়িতে মেহেন্দি করার ভাব দেখে ফেরেশতা মনে করে দৌড়ে এসে বলছে, বাবাজি আপনার বেগুন তো খুব চকচকে, সব একই রকম তো? বলছে একদম 1 নম্বর। আলুগুলো সব এমন তো? বলছে একদম সব একই সাইজ। হ্যাঁ হ্যাঁ, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে হাজী সাহেব তোমার হজটাকে তুমি বাতিল করে দিলে, তোমার তাহাজ্জুদ বাতিল করে দিলে,
তোমার ঈমান বরবাদ করে ফেললে। বুখারী শরীফের সহিহ হাদিস, আমার রাসূল বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে দুই নম্বরী করে, যে চিটিংবাজি করে, যে ধূর্তবাজি করে, সে যেন কোনোদিন বলে না আমার উম্মত, আমার উম্মতের খাতা থেকে ওর নামটা চিরজীবনের মতো বাতিল হয়ে যায়। দেখছেন, তাহলে বান্দা ওই শুধু নামাজের নাম নয়, রোজার নাম নয়, হজের নাম নয়, বান্দা সর্বদাই মনের মধ্যেই সিফাত থাকবে যে আমি যেন সর্বদাই আল্লাহর বান্দা, আল্লাহর দাস, এটা যেন মাথায় থাকে। তাহলে ও 2 নম্বরই করবে না, অসৎ কাজে হাত দেবে না, অসৎ পথে চলবে না। আমি গতদিন আপনাদের ওই পাড়ায় এসে বলেছিলাম যে ওই আল্লাহর সিফাত যদি, আল্লাহর ভয় যদি অন্তরে চলে আসে, পাকিস্তানের হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, উনি এই কলটাকে ট্যাঙ্কির সাথে দৃষ্টান্ত দিয়েছেন। আমাদের বাড়িতে পানির ট্যাঙ্কি আছে না, এই ট্যাঙ্কির সাথে কলবের উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন। উনি বলেছেন ওই ট্যাঙ্কিতে যদি গোবর কেউ গুলে দেয় তো ট্যাঙ্কির পানি বার হয় গোসলখানার ট্যাপ দিয়ে, রান্নাঘরের ট্যাপ দিয়ে, উজুখানার ট্যাপ দিয়ে। যদি কেউ ভুল করে ওখানে গোবর গুলে দেয় তাহলে এই ট্যাপ দিয়ে গোবর গোলা পানি তো বার হবে। আর যদি ট্যাঙ্ক পরিষ্কার হয় তবে ট্যাপ দিয়ে পরিষ্কার পানি বার হবে। রাসূল কারীমের হাদিস, আলা ইন্না ফি কুল্লি জাসাদিন মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর ভয় সব জায়গায় থাকে না, এই কলব নামী জায়গাটায় থাকে। এটা এমন একটা মাংসপিণ্ড, রাসূল বললেন এটা যদি সুন্দর হয় গোটা মানব দেহ সুন্দর, আর এটা যদি অসুন্দর হয় গোটা মানব দেহটাই অসুন্দর। এই কলব যদি সুন্দর হয়, এই কলবের পানি ট্যাপ নম্বর 1 চোখ দিয়ে বার হয়, ট্যাপ নম্বর 2 জবান দিয়ে বার হয়, ট্যাপ নম্বর 3 কান দিয়ে বার হয়, ট্যাপ নম্বর 4 হাত দিয়ে বার হয়, ট্যাপ নম্বর 5 পা দিয়ে বার হয়। এই কলব যদি সুন্দর হয়, চোখ সুন্দর জিনিস দেখে, ট্যাপ যদি সুন্দর হয়, জবান সুন্দর কথা বলে, ট্যাপ কলব যদি সুন্দর হয়, কান সুন্দর জিনিস শোনে, কলব যদি সুন্দর হয়, হাত সুন্দর জিনিস ধরে, কলব যদি সুন্দর হয়, পা সত্য পথে চলে। মেয়ে দুটো বেপরদায়, তাদের মাথায় কোনোদিন কাপড় থাকে না, জিন্সের প্যান্ট পরে তারা গর্ব করে। রাসূলের হাদিস, 3 ধরনের বান্দা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরান পাবে না। নম্বর এক হচ্ছে আদ-দাইয়ুস, নাম্বার 2 পিতামাতার অবাধ্য সন্তান, নাম্বার 3 ওই নারী যারা পুরুষের বেশভূষা ধারণ করে। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। ভাই বাবজি আমার, তাহলে ইন্তেকাল করার সময় যদি আপনি প্রশ্ন করেন 3 ছেলেকে 2 মেয়েকে কার ইবাদত করবে, চোখের সামনে দেখতে পাচ্ছেন, শুধু চোখটা বন্ধ করার অভাব। ওরা কি করবে জানেন? ওরা রসম পালন করবে। ইন্তেকাল করার পরে মিথ্যা মিথ্যে একটু কাঁদবে, তারপরে 4 দিনের মাথায় চাহারামা করবে, 41 দিনের মাথায় 41 করবে, এরপরে বছরে একবার করে আপনার জন্য সবরসানি করবে। আপনি চালাক বাপ, সফল বাপ না, ওই বাপটার মতো না হয়ে দিনদার আমার রাসূলের বলা বাপের মতো বাপ হন। এক ব্যক্তি ছিল, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই, তার আল্লাহ 4টি ছেলে দিয়েছে। কয়টা? 4টি ছেলে। কিন্তু বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে বিরাট শিক্ষিত। 3 ছেলেকে আল্লাহ বিরাট জ্ঞান দিয়েছে, ওরা সব বিদেশে চাকরি পেয়ে গেছে। ছোট ছেলে ও দেখতে একটু কালো কালুটা, পাটা একটু ন্যাংড়া, চোখটা একটু টেড়া। তাই বাপ ওকে আর খুব একটা শিক্ষিত করিনি, ওকে বলেছে তুই বাড়ির জমি জায়গাগুলো দেখ। কিন্তু ল্যাংড়া লোলা হলেও আলহামদুলিল্লাহ ও 5 ওয়াক্ত নামাজি। বলবেন না? ও মসজিদে যায়,
ওর হয়তো শারীরিক দিক দিয়ে দুর্বলতা। দেখবেন এই ধরনের মানুষ যার একটু শারীরিক দিক দিয়ে দুর্বলতা, ওরা আমার আল্লাহর বড় পাগল হয়। ওই পাগল ছেলেটা, ওই টেড়া ছেলেটা, ল্যাংড়া ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে মক্তবে কোরআন শিখেছে, শরীয়তের জ্ঞান অর্জন করেছে। এখন বাপ তারও একদিন মৃত্যু সময় এসেছে। যেদিন ওর মৃত্যু চলে এসেছে, চতুর্দিকে সব খবর ছড়িয়ে পড়েছে। 3 ছেলে বিদেশে থাকে, ওদের কাছে ফোন গেছে। ফোন যাওয়ার পর 3 ছেলে ফোন ধরে কেঁদে বলছে, আমার আব্বাকে বরফ দিয়ে ঢেকে রাখো, আমরা ফ্লাইট ধরে বাড়ি আসছি, আগামীকাল জোহর বাদ জানাজার নামাজ হবে। চাকরিজীবী তো ফোন ধরে আশ্বাস দিয়েছে, বাড়ি আসছি, বরফ দিয়ে ঢেকে রাখো। ল্যাংড়া ছেলেটাও মাঠে ছিল, ওকে আর কেউ খবর দেয়নি। একজন চাষি রাস্তা দিয়ে যেতে যেতে বলছে, ওই আব্দুর রহিম, খবর পেয়েছো তোর আব্বা মারা গেছে? যেই বলল, ও তৎক্ষণাৎ বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলা যাবে না? শিক্ষিত 3 ছেলে, ওরা এই দোয়াটা পড়তে পারেনি, কিন্তু টেড়া ল্যাংড়া যাকে বাপ মনে করেছিল অচল, ওই ছেলেটাই বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দুনিয়ার কোন মানুষের কথা নয়, এটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা। 2য় পারা 2য় পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তারা হলো সফলকামী ইমানদার, আমার আল্লাহ তাদের সাথে আছেন যাদেরকে আল্লাহ সিফাত দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বড় ভালোবাসেন। ওই সমস্ত বান্দা, ওরা যখন মুসিবতের কথা শুনে ওদের জবান থেকে বার হয়, ইন্না লিল্লাহি, আমরা সবাই এসেছি আল্লাহর কাছ থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আবার তার কাছে ফিরে চলে যাব। জোরে বলা যাবে না? পাগলা ছেলেটা কোরআনের আয়াত পড়েছে। আয়াত পড়লে কি লাভ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন। কোরআনুল কারীমের একটা অক্ষর যদি কেউ পড়ে, তার নেকি আছে। নেকিটা কতটা? ওয়াল হাসানাতু আশারু আমসালিহা। একটা অক্ষর পড়লে আল্লাহ তাকে 10টা নেকি দেয়। ওই ছেলেটা যেই পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা হলো দোয়া। রাসূলের হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। সবাই মারা যাবে। যেদিন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পর তার সব নেকির দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেবে। 3টি দরজা খোলা থাকবে, একটা সাদাকায়ে জারিয়া, একটা দিনের জ্ঞান চর্চা করে যাওয়া, আর নাম্বার 3 কোন নেক সন্তান যদি রেখে যায়, নেক সন্তানের দোয়াটা আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিয়ে তার ফল আল্লাহ পিতামাতাকে প্রদান করেন। জোরে বলা যাবে? 3 ছেলে মৃত্যু সংবাদ শুনে বরফ দিয়ে ঢেকে রাখতে বলেছে, আর পাগলাটা ইন্না লিল্লাহ পড়েছে। পড়ার সাথে সাথে আল্লাহ ডবল নেকি, 1 ভাগ নেকি আল্লাহ ওর আমলনামায় দিয়েছে, আর 1 ভাগ নেকি ওর আব্বার অ্যাকাউন্টে জমা হয়েছে। জোরে বলবেন না? ওর আব্বা এখন সাদা কাপড়ে মোড়া, সব শুনতে পায় কিন্তু বলতে আর পারে না, ওর জবান আর চলে না, ওর চোখ আর দেখে না, ও আর নড়াচড়া করতে পারে না। ওই বাপ পর্দার মধ্যে সাদা কাপড়ে ঢাকা শুয়ে আছে। ওর আত্মা আল্লাহকে বলছো, গো আল্লাহ, আমার তো 4 ছেলে, 1 ছেলের কাছ থেকে দোয়া পেলাম, 3 ছেলে কেন আমাকে দোয়া দিল না? আল্লাহ, ওদের কাছ থেকে কেন আমি নেকি পেলাম না? আল্লাহ তখন কি বলবে জানেন? আমি একটু বোঝানোর জন্য বলছি। এমনও হবে যেমন আমরা নিজের সম্পদের যাকাত না দিয়ে কি করি? ব্যাংকে জমা করে আসি। কি করি? বাড়িতে ডাকাত পড়বে, চুরি হয়ে যাবে এই ভয়ে। তো যাকাত না দিলে তো চুরি হবেই, ডাকাতি পড়বে। যাকাত দিলে মাল চুরি হবে না। অনেক প্রমাণ আছে, আজকে সময় নেই, কখনো বলবো। তো যাই বা হোক, আপনার সম্পদ ব্যাংকে জমা করেছেন, মেয়ের বিয়ে হবে,
এখন তাড়াহুড়ো করে আপনার লাখ দেড়েক টাকা দরকার, গেছেন টাকা তুলতে, ফকিরের মতো এ কাউন্টারে যাও ও কাউন্টারে যাও, এই ফর্ম ফিল আপ করো ওই ফর্ম ফিল আপ করো। এখন সব ফিল আপ করে কাউন্টারে দাঁড়িয়ে আছেন, বিরাট লম্বা ভিড়, একদম জানলার কাছে পৌঁছে গেছেন। হঠাৎ করে জানালা নামিয়ে দিয়ে বলছে লিংক চলে গেছে, এখন লিংক নেই, 2 ঘন্টা পরে আসে। কি হবে আপনার উপায়? রাগ হবে না? হবে না? 2 ঘন্টা লাইন দেওয়ার পর লিংক আউট। আসলে লিংক আউট হয়নি, ও যাবে খেতে, ও যাবে একটু গল্প করতে, অনেক সময় কাজ করেছে, আপনাকে হ্যারেস, দাঁড়িয়ে থাকো। ওদের কি আপনার লাগবে, আপনি আজকে না পারলে আবার পরের দিন আসবেন, তার পরের দিন আসবেন। ভাই ভাবজি আমার, লিংক আউট বলে যেমন কষ্ট হয়, ওই মাইয়েতকে আল্লাহ ঠিক এভাবে বলবে, তুমি তো 3 ছেলের কাছে দোয়ার আশা করছো, ওদের তো লিংক আউট। ওদের কি আউট? ওদেরকে বিরাট শিক্ষিত বানিয়েছিলেন, বিরাট দুনিয়ার নলেজ ওদেরকে তুমি দিয়েছিলে, কোরআনের জ্ঞান তুমি ওদেরকে দাওনি, হাদিসের জ্ঞান ওদেরকে দাওনি, শরীয়তের জ্ঞান তুমি ওদেরকে দাওনি। ওই জন্য তোমার মৃত্যু সংবাদ শুনে বলেছে বরফ দিয়ে ঢেকে রাখো। কিন্তু তোমার ওই পাগলা ছেলেটা, টেড়া ছেলেটা, ল্যাংড়া ছেলেটা, তুমি ওকে না বললে ও দুনিয়ার জ্ঞান অর্জন করার সাথে সাথে আখিরাতের জ্ঞান মক্তবে গিয়ে শিখেছে। ওই জন্য ওর লিঙ্কটা আছে, ওই বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই জন্য ওর জবান থেকে তেলাওয়াত করার সওয়াব তোমার আমলনামে আমি আল্লাহ যুক্ত করে দিয়েছি। একটু জোরে বলা যাবে? তখন বাপটা আফসোস করছে, কিন্তু বলতে তো আর পারছে না। আমি যদি সব ছেলেকে একটু শিখিয়ে আসতাম। পরের দিন জোহরের সময় হয়েছে, জানাজা রাখা হয়েছে, 3 ছেলে বাড়ি এসছে, কোট বুট পরে, চাকরিজীবী, বিদেশে থাকে, বিরাট সাহেবের মতো চেহারা। এখন জানাজার সামনে দাঁড়িয়েছে, ইমাম সাহেব বলে মাথায় টুপি কই? ওই টুপি নেই তো হুজুর, তা কি করব? নাকে শিকনি মোছা রুমালটা মাথায় দিয়েছে। আমি জানি না এরা কেন যে মাথায় দেয়, মাথায় টুপি না দিলেও জানাজা হয়, কিন্তু রুমাল মাথায় দেওয়ার কি দরকার? ওই জিনিসটা কি মাথায় দেওয়ার মতো? ওতে তো আমি হাত মুছি, মুখ মুছি, সেটাকে মাথায় জড়িয়ে টুপি বানিয়েছে। যাক, ইমাম সাহেব খুব চালাক, চাকরিজীবী ছেলে তো, তাদেরকে সম্মান দিয়ে বলছে বাবাজিরা নামাজ শুরু করি। হ্যাঁ শুরু করেন। ইমাম সাহেব সমস্যা নেই। ল্যাংড়া ছেলেটার কেউ খোঁজ নিল না, ও একদম কাতারে শেষ। জানাজার নামাজ 4 তাকবীরের সাথে শুরু হয়েছে। ইমাম সাহেব প্রথম তাকবীর যেই বলেছেন আল্লাহু আকবার, 3 ছেলে হাত বেঁধেছে, কিন্তু 3 ছেলে বোবা। প্রথম তাকবীরের দোয়া ওই 3 ছেলে জানে না। ওদিকে পাগলা, ওই টেড়া, ওই ল্যাংড়া ছেলেটা পিছনের কাতার থেকে প্রথম তাকবীরে হাত বেঁধেও পড়ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। পাগলা হতে পারে, কার প্রশংসা করেছে? আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জানাজা কয় তাকবীরের সাথে হয়? 4 তাকবীর। প্রথম 3 তাকবীরে দোয়া আছে। প্রথম তাকবীরে হয় আসসানাউ লিল্লাহি তাআলা, আল্লাহর প্রশংসা। দ্বিতীয় তাকবীর ইমাম বলেছেন আল্লাহু আকবার। 3 বেটা বোবা সামনের কাতারে দাঁড়িয়ে, ওরা দোয়া জানে না। ওদিকে পাগলাটা পিছনে দাঁড়িয়ে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি পড়লেন? ওই পাগলাটা পড়লো বিশ্বনবীর উপরে দরুদ। আমার রাসূল বলেছেন আমার উপরে একবার যদি কেউ দরুদ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ তার উপরে 10-10টা রহমত নাজিল করে দেয়। জোরে বলা যাবে না?
হ্যাঁ, পাগলা হতে পারে, রাসূল উপরে দরুদ পাঠ করেছে, দরুদের সওয়াব আল্লাহ ডবল করে দিয়ে এক ভাগ পাগলার আমল নামায় আর এক ভাগ ওই বাপের আমল নামায়। ওর বাপ সাদা কাপড়ে ঢাকা, আল্লাহকে বলছে, আল্লাহ প্রথম তাকবীরে আমার এক ছেলে দোয়া দিল, তিন ছেলে কেন দোয়া দিল না? আল্লাহ হয়তো এভাবেই বলবে, ওদের লিঙ্ক তো আউট, ওরা দোয়া দেবে কি করে? দ্বিতীয় তাকবীরে বেটা দোয়া দিল এক ছেলে, তিন ছেলে কোনো দোয়া দিল না, কি ব্যাপার? ও আল্লাহরা কেন দোয়া দেয় না? ওদের যে লিঙ্ক আউট তুমি করে এসেছো, ওরা দোয়া দিতে জানে না। এবার তৃতীয় তাকবীর, এটাই হলো আসল, এটা হলো কি জানেন? অদুআউ লিহাযাল মাইয়িত। জানাজার নামাজের তো যখন নিয়ত বলে, একটু ভালো করে বলবেন, একটু বুঝবেন। নাওয়াইতু আন উয়াদ্দিআ আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারজিল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তাআলা। প্রথম তাকবীরে আল্লাহর সানা হবে, প্রশংসা হবে। ওয়াসসালাতু আলান নবী, দ্বিতীয় তাকবীরে রাসূলের প্রতি দরুদ হবে। আর তৃতীয় তাকবীরে ওয়াদুআউ লিহাযাল মাইয়িতি, এই শুয়ে থাকা বাপ মা ভাই বোন আত্মীয় যেই হোক, এই মাইয়েতের জন্য তৃতীয় তাকবীরে আছে দোয়া। বলবেন, আজ বাপ সাদা কাপড়ে শোয়া, সাদা কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছে, তিন ছেলে সামনে, তৃতীয় তাকবীর ইমাম বললেন, কিন্তু তিন ছেলে বোবা, ওরা কোনো দোয়া জানে না, দোয়া পড়িনি। হ্যাঁ, জীবনের মতো বিদেশ থেকে বাড়ি এলো, বাপের জানাজার নামাজ আদায় করতে এলো, কিন্তু বাবাটাকে শেষ দোয়া দিয়ে বিদায় দেবে, ওই দোয়াটুকু আজ পর্যন্ত জানে না। কিন্তু পিছনে দাঁড়ানো ওই ল্যাংড়া ছেলেটা, ওই কানা ছেলেটা, টেরা ছেলেটা, ও পড়া শুরু করেছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ও আল্লাহ তুমি ক্ষমা করে দাও যারা আমরা এখানে জীবিত মানুষ দাঁড়িয়ে আছি, অমাইয়িতিনা, এবং যারা আমাদের থেকে মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে আমার আব্বাজান, আল্লাহ আমার আব্বাজানকে তুমি মাফ করে দাও। জোরে বলবেন না? পাগলা দোয়া করছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, যারা উপস্থিত আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও, যারা অনুপস্থিত তাদেরকেও ক্ষমা করে দাও, ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যারা আমাদের মধ্যে ছোট তাদেরকেও ক্ষমা করে দাও, আল্লাহ যারা আমাদের মধ্যে বড় তাদেরকেও ক্ষমা করে দাও, ওয়া যাকারিনা ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরকেও ক্ষমা করে দাও, যারা নারী তাদেরকেও আল্লাহ তুমি ক্ষমা করে দাও। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কত দামি দোয়া। এরপরে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ও আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে তুমি এখনো বাঁচিয়ে রাখবে, আল্লাহ তাদেরকে মুসলমান করে বাঁচিয়ে রেখো। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আর যাদেরকে আল্লাহ তুমি তুলে নেবে ঈমানের সাথে, আল্লাহ আমাদের তুমি খাতিমা বিল খায়ের নসিব করে দিও। একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন? পাগলা পিছনে দাঁড়িয়ে এই দোয়াটা করছে, তিন ছেলে বোবা। জানাজার নামাজ, চতুর্থ তাকবীর, আল্লাহু আকবার বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসল দোয়া তো হয়ে গেল। লড়াই করেন না ইমাম সাহেবের সাথে, হুজুর একটা দোয়া করেন, দোয়া করেন। সমাজে ফিতনা তৈরি হচ্ছে, হুজুর কখন দোয়া করবে? মাইয়েতকে মাটিতে দাফন করার পরে করবে, না ড্যাঙায় একবার করবে, ঈদগায় একবার করবে, জানাজার জায়গায় করবে, কবার করবে, তাই নিয়ে লড়াই মূর্খরা করে, জ্ঞানীরা করে। আসল দোয়া তো জানাজার মধ্যে হয়ে গেছে, যদি বলবেন না। এরপরে সারা জীবন দোয়া করেন, সারা জীবন দোয়া করা যায়, কিন্তু আসল দোয়া তো ওই, কি সন্তান রেখে গেলাম, মৃত্যুর সময় আমাকে দোয়া দিতে পারলো না, কি সন্তান রেখে গেলাম, আমার শেষ বিদায়ের সময় দোয়া দিতে পারলো না, কিন্তু পাগলা ঠিক দোয়া দিয়েছে। জানাজার নামাজ সমাপ্ত হওয়ার পরে তিন ছেলে বলছে, হুজুর এখানে একটা দোয়া করে দেন। এবার হুজুর দোয়া করছে, কিন্তু ওদিকে মাইয়ের সাদা কাপড়ে ঢাকা, ও চিৎকার করে করে বলছো, গো আল্লাহ
আমি যদি আমাকে একটু জবানটা খুলে দাও, আমি আটঘরা গ্রামের সকল মানুষকে একটু চিৎকার করে বলে যেতে চাই, ও আটঘরার মানুষেরা, ছেলেকে শিক্ষিত বানাও, ডাক্তার বানাও, প্রফেসর বানাও, সব বানাও, সমস্যা নাই, তবে তোমার জানাজায় যেন দোয়া দিতে পারে ওই ল্যাংড়া ছেলের মতো একটা ছেলে বানিয়ে যেও, অন্যথায় আমার মতো অসহায় হয়ে কিন্তু যেতে হবে। ও আল্লাহ, তুমি একটু আমাকে ক্ষমতা দাও, একটু বলে দি। আল্লাহ তখন বলবে, তোমাকে বলতে হবে না, আমি কোরআনে কথা বলে দিয়েছি, আমার নবীরও কথা বলে গেছে, ওলামারা বলেছে, মরে যাওয়ার পর আর কাউকে সুযোগ দেয়া হয় না। এবার খাটিয়া তুলেছে, 3 ছেলে, খাটিয়ার একটা পা বাকি, তখন পাগলাটার কথা, আরেকটা ছেলে বুঝেই পিছনে আয় আয় তোর আব্বার খাটিয়া দাও। ছেলেটা, পাগলা ছেলেটা পিছনের পা ধরেছে, ওর আব্বা বুঝতে পারছে 3 ছেলে ধরেছে, ওর আব্বা সহ্য হচ্ছে না, মনে করছে আমার ওই পাগলাটাই একা খাটিয়া নিয়ে যাক, ওটাই যে সৎ। এরপরে কবরস্থানে গেল, কবরে দাফন করা হলো। 3 ছেলে, এসিতে থাকা অভ্যাস, একদিন পরে বাড়ি এসছে, বাপকে দাফন করে ঘেমে জামা কাপড় সব ভিজে গেছে, মাথায় টুপিও জুটিনি, সেই রুমাল দিয়ে ঘামটা মুছে এবার বাড়ি এসে সব চেয়ার নিয়ে বসে আছে, আত্মীয় স্বজন ওদেরকে ঘিরে। বাপ চলে গেছে, ওরা এবার গল্প শোনাচ্ছে। দুবাইতে থাকে একজন, দুবাইয়ের ঘটনা, আমেরিকায় থাকে আমেরিকার ঘটনা, একজন মিশরে থাকে মিশরের ঘটনা, ওরা গল্প করছে, ওদিকে মসজিদের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই পাগলা, ওই টেড়া, ওই ল্যাংড়াটা আযান শোনা মাত্র ওই মসজিদের দিকে উযু করে মসজিদের দিকে যাচ্ছে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ও তখন ভাবছে, গতকাল আমার আব্বা আগে আগে যাচ্ছিলেন আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম, আমার সেই আব্বা জানটা আজকে সামনে নাই, আমার আব্বা জানটা কবরের বাসিন্দা হয়ে গেছে। ও টুকটুক করে মসজিদে গেল, আব্বা যে জায়গায় দাঁড়াতে ওই জায়গাটায় দাঁড়িয়ে আসরের নামাজ আদায় করছে, ওর বুক ফেটে যাচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আব্বার সেই খালি জায়গাটা আজকে আমি পূরণ করে দাঁড়িয়ে গেছি। আব্বার জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝাড়ে, 4 রাকাত নামাজ কাঁদতে কাঁদতে আদায় করে। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে হাত তুলেছে, ও তখন হাত তুলে বলছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমি ল্যাংড়া ছিলাম, আল্লাহ বিটাড়া ছিলাম, তারপর আমার আম্মা বাবাকে গলা টিপে মেরে ফেলিনি, আল্লাহ আমাকে তারপর বড় দয়া করে আমাকে বাঁচিয়ে আমাকে সুন্দর করে তারা মানুষ করেছে, আমাকে ছোটবেলায় কত দয়া করে আমাকে খাদ্য খোরাক খাইয়ে আমাকে বড় করেছে। আল্লাহ, সেই আব্বা আজকে কবরে শুয়ে পড়েছে, আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, তারা ছোটবেলায় যেমন আমার উপরে দয়া দেখিয়েছে, আজকে তুমি তোমার রহমান নামের ওসিলায় তুমি তার উপরে তোমার রহমতের আঁচল দিয়ে ঢেকে দাও, তোমার মধুর আচরণ তার সাথে করা শুরু করে দাও। এই পাগলার দোয়ায় আমার আল্লাহর মুনকার নাকিরের সওয়ালের জবাব, আমার আল্লাহ এই পাগলার দোয়ায় আযাবে কবর থেকে আল্লাহকে maaf করে দেবে। ও তখন কবরেও কাঁদবে, আল্লাহকে বলবে, আল্লাহ আগে জানলে আমার 3 ছেলেকে শিক্ষিত শুধু নয়, ওকে দিনদার বানিয়ে আসতাম, আমার 3 ছেলের দোয়া পেলে আমি আরো শান্তিতে থাকতে পারতাম। একটু জোরে জোরে বলা যাবে না? সারা জীবন বেঁচে থাকবেন না একদিন চলে যাবেন? নিজের মনকে প্রশ্ন করে, চলে যদি যাই কখন যাব তো ঠিক নাই, 40 বছর বয়সে না 60 বছরে না 45-এ, যদি এক্ষুনি চলে যায় আমার যে পুরো জন্মে রেখেছি কি, ওই আমারকে জানাজার নামাজের দোয়া দিতে পারবে তো? 5 ওয়াক্ত নামাজে রব্বির হামহুমা দোয়া পড়বে তো? ইয়াকুব নবী যেমন প্রশ্ন করেছিলেন ছেলেগুলোকে, মা তা'বুদুনা মিন বাদি, বল আমি চলে যাওয়ার পর তোরা কার ইবাদত করবি? ছেলেগুলো এক বাক্যে বলেছিলেন, আব্বা জান চির শান্তির সাথে ঘুমিয়ে যান, চির শান্তির সাথে ঘুমিয়ে পড়েন, কোনো টেনশন করবেন না, আমরা আপনার হাতে হাত দিয়ে কথা দিচ্ছি আমরা ইবাদত করব, না'বুদু ইলাহাকা
ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। ওই আল্লাহ যে আল্লাহ হলো আপনার মাবুদ, আপনার আব্বা আপনার দাদা ইব্রাহিম ইসমাঈল ইসহাক তাদের যে মাবুদ এক আল্লাহ, ওই এক আল্লাহর ইবাদত আমরা করব এবং যতদিন বাঁচব আমরা মুসলমান হয়ে বেঁচে থাকবো। জোরে বলা যাবে না? এটাই হলো সফল কাম পিতার পরিচয়। ছেলেগুলোকে সম্পদশালী শুধু না বানিয়ে দিনদার যদি বানিয়ে যাওয়া যায়, কবরের পথ থেকে যে পরকাল বলে একটা জগৎ আছে, বিশ্বাস করি না করি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মরণের পরে আমাদেরকে আবার পুনরুত্থান হবে, আমাদেরকে আবার উঠতে হবে। ওই আখিরাত, ওই পরকালকে আমরা বিশ্বাস করি। যদি বলা যাবে বিশ্বাস যদি করি, একবার আশেপাশে তাকিয়ে দেখি আমার ছেলেটা কি, আমার মেয়েটা কি দিনদার বানাতে পারলাম? শিক্ষিত বানান, ইসলাম শিক্ষায় বাধা দেয় না, তবে দিনদার শিক্ষিত হবে, দিন ছাড়া শিক্ষিত নয়। অন্যথায় যে আফসোস করা লাগবে সে আফসোসের কুল কিনারা থাকবে। এরপরে তারা কি বললেন? আমরা সারা জীবন মুসলমান হয়ে বাঁচব। ইমানদার এবং মুসলমানের মধ্যে পার্থক্য। ইমান হলো বিশ্বাসের নাম, আর ইসলাম হলো মান্যতা দেওয়ার নাম। বিশ্বনবীকে হাদিসে জিবরাইলের মধ্যে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ঈমান? ঈমান কাকে বলে? আমার রাসূল বললেন, আল্লাহকে, তার রাসূলকে, আখিরাতকে, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান। এই ঈমান কোনোদিন দেখানো যায় না, এটা থাকে গোপনে অন্তরের মধ্যে। জোরে বলা যাবে না? এটা গোপন থাকে। ইসলাম দেখানো যায়, দেখানো যায় প্র্যাকটিক্যালে, সেটা বাস্তবায়ন করা যায়। ইসলাম আল্লাহকে মানি কি মানি না তার প্রমাণ কি? আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুহুস সালাত। ইমানদার না কাফের এটার প্রমাণ হবে ওর নামাজ ছেড়ে দেওয়াটা। ও যদি নামাজ আদায় করে